নমস্কার আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে মিষ্টি একটা শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজ আমি রান্না করেছি বরবটির একটা রেসিপি। এটা ডিম দিয়ে কি করে রান্না করেছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি পাশে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে বা রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি নিয়েছি দেখুন এক মুঠা বরবটি, আর একটা আলু, দুটো পেঁয়াজ, দুটো ডিম ও একটা রসুন। এবার এই সবজিগুলো আমি কেটে কুটে নেব। চলুন কেটে নিয়ে চলে এসেছি। দেখুন বরবটিগুলো আমি প্রায় 2 ইঞ্চি মতো করে কেটেছি, সাথে আলুগুলো একই রকমভাবে কেটেছি। আর পেঁয়াজগুলো যে কেটেছিলাম সেগুলো একটু ছোট ছোট করে কেটে রেখেছি। আর রসুনগুলো একসাথে এখন একটা চপারের মধ্যে নিয়েছি। এখন এগুলোকে আমি চপ করে নেব। দেখুন কিভাবে চপটা করে নিচ্ছি। আপনারা চপ করার সময় যদি সুতোটা না টান দিলে না আসে তখন একটু ঝাঁকিয়ে নেবেন। দেখুন আমি বারবার ঝাঁকিয়ে নিচ্ছি যখন আটকে যাচ্ছিল। এরপর বাইরে থেকে একটু দেখে নিচ্ছি যে ঠিকমতো হয়েছে কি না, আরেকটু হতে হবে, আরেকটু প্রয়োজন আছে, সেই জন্য আরেকটু চপ করে নিচ্ছি। এবার হয়ে গেছে দেখুন। এবার পরবর্তী প্রসেসিংয়ে যাচ্ছি। চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে এবার আমি প্রথমে যে কাজটি করব, আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। পরিমাণ মতো নুন ও হলুদ দেওয়ার পর আলুগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। আমি আলুগুলোকে একটু ঢেকে তারপরে ভাজাটা করে নেব। কিছুক্ষণ পর চলে আসলাম। দেখুন আলুগুলো একবার ঢেকে দিয়েছিলাম, অনেকটাই হয়ে গেছে। আমি আলুগুলোকে আরেকটু লাল লাল করব, সেই জন্য আর কিছুক্ষণ রেখে দিচ্ছি। আলুটা এদিকে ভাজা হতে থাক, এইদিকে আপনাদের সাথে একটা মশলা শেয়ার করি। চলুন নিয়ে নিয়েছি একটা বাটি, এর মধ্যে নিয়ে নিলাম ধনে জিরে মরি গুঁড়ো ছোটো চামচের 2 চামচ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু নুন। এগুলো সবগুলোই এই নুন আর হলুদটা এই মশলাটা অনুপাতে আমি নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম একটু আদার গুঁড়ো, আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু টমেটোর গুঁড়ো। আমি টমেটো ঘরেই গুঁড়ো করে রেখেছিলাম, যখন টমেটো থাকবে না ওই জায়গায় একটু একটু আমি টমেটোর গুঁড়োটা ব্যবহার করি। এখানে যতটুকু টমেটোর গুঁড়ো আমি দিয়েছি প্রায় একটা টমেটো কিন্তু হয়ে যাবে। আমি 1.5 থেকে 2 কেজি পরিমাণে টমেটো গুঁড়ো করেছিলাম, আর হয়েছে এই অল্প একটু, হাতে গোনা 7-8 চামচ হবে, 4 চামচে। এবার ওভেনের কাছে আবার চলে এসেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন এবার যে দুটো ডিম নিয়েছিলাম ওই তেলের মধ্যেই ডিম দুটো দিয়ে দিলাম। ডিমগুলো এবার আমি ঝুরি করে ভেজে নেব। ডিম অনুযায়ী সামান্য একটু হলুদ ও নুন দিয়ে এই ঝুরি ভাজাটা আমি করে নেব। এই ঝুরি ভাজাটা করার সময় আমাকে লক্ষ্য রাখতে হবে ঝুরিটা যেন পুরোপুরি একদম কি বলবো ঝুরা তো ঝুরাই হবে, একদম ভেঙে ভেঙে নেব আমি। একদম ডিমের যেন কোনো চাক না থাকে সেই দিকে আমি লক্ষ্য রেখে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। দেখুন একবার ভেঙে ভেঙে আমি সবটা ডিমকে একদম ছোট 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 করে নিচ্ছি। এভাবে ডিমটাকে সবটাকে ভেঙে নিতে হবে। আপনারা যারা নিরামিষ খান তারা এই পর্যায়ে পেঁয়াজ রসুন তো বাদ দেবেনই, তার সাথে ডিমের পরিবর্তে পনিরকে গ্রেট করে দিতে পারেন, রান্নাটা খুব টেস্টি হয়। এবার ডিমের ঝোড়াটা নামিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো আবারও সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার যে সিমগুলো রেখেছিলাম বা বরবটি, এগুলোকে আমরা আমাদের লোকাল ভাষায় লচ্ছই বা লচ্ছিম এরকমই বলে থাকি। এই বরবটিগুলোকে দিয়ে দিলাম। দেখুন এগুলো থেকে কি পরিমাণে জল বেরিয়েছে। আমি নুন হলুদ এখনও পর্যন্ত দিইনি। যখন এই জলটা শুকিয়ে যাবে তারপরে আমি এর মধ্যে নুন দেব। নইলে সাথে সাথে যদি নুন দেই লচ্ছইগুলো বা বরবটিগুলো একবারে গলে এগুলো ভেঙে যাবে, দানাগুলো সব বেরিয়ে আসবে, এগুলোর মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো সব বেরিয়ে চলে আসবে। সেই জন্য জলটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি নুন ও হলুদটা দিয়ে দিলাম। এবার দেখুন কীরকম একদম গোটা গোটা রয়েছে। এগুলো আমার যতটুকু ভাজা প্রয়োজন ততটুকু আমি ভেজে নিয়েছি। এবার এই বরবটিগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন বরবটিগুলো সবগুলো নামানো হয়ে গেলে আবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল।
ধাপে ধাপে রান্নাটা করতে হচ্ছে। একটা ধাপও যদি আপনারা মিস করেন তাহলে রেসিপিটা ভালোভাবে জানতে পারবেন না। দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, সাথে একটু জিরে ফোড়ন দিয়েছি। এরপর ফোড়নটা একটু চড়বড় করে উঠলে এর থেকে যখন মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে, এর মধ্যে আমি চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সাথে রসুনও রয়েছে, পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুন ও হলুদ দিয়ে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ভালোভাবে নেড়ে চেড়ে এই পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করে দেব। দেখুন আমি মাঝখানে বরাবর জায়গা করে নিয়েছি, এবার মশলাটা মাঝখানে দিয়ে দিলাম। এবার আবারও কষিয়ে নেওয়ার পালা। মশলার সাথে পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার এই বরবটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মতামত আমার জানতে খুবই ভালো লাগবে। দেখুন আমার মশলা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে যে আলু আর বরবটিটা ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। সব কিছু যেহেতু আগে থেকেই ভাজা ছিল, সেই জন্য আমাকে আর বেশিক্ষণ রান্নাটা করতে হবে না। মশলার সাথে আমি বরবটি ও আলুটাকে ভালোভাবে 2-3 মিনিট নাড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এতে আমি একটু ঝোল দিয়ে দেব, সামান্য একটু, আমি বেশি ঝোল এখানে ব্যবহার করব না। দেখুন কাপের পরিমাণে 1 থেকে 1.5 কাপ জল হবে এখানে আমি দিয়েছি। এবার তেজপাতাগুলো ফেলে দেওয়ার পালা। আমি তেজপাতাগুলো রান্নার পর আর রান্নায় রাখি না, এগুলো দেখতে আমার কাছে একদম ভালো লাগে না, সেই জন্য এগুলোকে ফেলে দিই। এবার তরকারিটা একটু নেড়ে চেড়ে দিলাম, একটু ফুটে উঠবে। এরপর এর মধ্যে আমি ঝুরি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। প্রায় শেষের দিকে চলে এসেছি। এই ঝুরি ভাজাগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। একদম রান্নাঘরের যা যা উপকরণ থাকে তার মধ্যে থেকেই তৈরি এই অসাধারণ রেসিপিটি আপনারা একবার খেয়ে দেখবেন। সেই ভাজার মতন করেই বরবটি ভাজা সবাই খেতে পছন্দ করে, মশলাদার একটু করে এইভাবে রান্না করে দেখবেন। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার আর বেশিক্ষণ আমি রান্নাটা করব না। নেড়ে চেড়ে দিচ্ছি, একটু গা মাখা মাখা একটু গ্রেভি রয়েছে। এই পর্যায়ে আমি একটু রান্নাটা 10 মিনিটের জন্য রেখে স্ট্যান্ডিং টাইমে তারপরে নামিয়ে নিচ্ছি। চলুন নামিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সামনে শেয়ার করব বাকিটা। চলে এসেছি, রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মিষ্টি কমেন্টের আশায় আমি থাকব। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে যাবেন, যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমার এই রেসিপিটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।